এলাকা যদি হয় ওই এলাকার রাস্তাঘাটও কার্পেটিং, কথা কন কার্পেটিং। আর আমাকে এইখানটা যদি রাস্তা হয় বালি ঘুরে থুয়ে একখান ইট দিয়ে থুয়ে দেয়, মোটর সাইকেল চালাবার গেলে শীতল হয়ে যায়। কারণ হলো ওই বালির ভিতর দিয়ে ইট একখান দিলে কি রাস্তা টেহেনি, কথা কন টেহে নাকি? এই জন্য বলেন না আমার যে মুড়া যে বর্তমান রাস্তাঘাট গুলো নষ্ট করলো ট্রাকে, আর আমার মা হিসাব মাইয়া গুলো নষ্ট হইলো যাইয়া বেড়াকে। এই যে কথা কন না, কথা কন, যে রাস্তাঘাট গুলো নষ্ট করলো ট্রাকে, আর আমার খালা আম্মাকে মাইয়েরা নষ্ট হইলো যাইয়া বেড়াকে। কথা কন, কথা কন। আমার বাজানদা ভাইরা, এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বললি এই মা ও বোনদেরকে আমাদের বেড়াতে দেওয়া ঠিক হবে না। তবে এই ব্যাপারে আল্লাহু আকবার, আমাদের বাংলাদেশের ইসলামী, আমাদের বাংলাদেশের মুসলমান আলেম ওলামাদের বড় সিপাহা সালার ছিলেন আল্লামা ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি। সে মাঠে ময়দানে বইলে গেছে, আমরা বেরাকের বিরুদ্ধে কথা বললে কাজ হবে না, এনজিওর বিরুদ্ধে কথা বললে কাজ হবে না, আমাদের মুসলমানদের যাকাত দিতে হবে। তাহলেই মুসলমানদের ভিতরে গরিব মা বোনদেরকে বেরাক থেকে, পরিশিকা থেকে, দিশা থেকে, আশা থেকে, আবা থেকে, নিট থেকে, ফিট থেকে, বীজ থেকে তাদেরকে ফিরে আনা সম্ভব হবে। আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা যাকাত দেবে না, ততদিন পর্যন্ত যত দুয়াই নুসি আমরা করি, গরিব মা বোনদেরকে ফিরানো যাবে না। কারণ তারা তো বেরাকে অনেকে অসহায় হইয়া, অপরাধ হইয়া, নিরুপায় হইয়াও যায়। ও নকি ভাই কথা কন। এজন্য কোরআন বলতে ফামানিদি তুরাফি মাকমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমে ফালা উদওয়ানা আলাইহি। আরে গরিব মানুষ অসহায় হয়ে যদি হারাম খায়, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু যে সমস্ত ধনীদের কারণে তারা হারাম খায়, ওই ধনী জান্নাতে যাওয়া খবর হয়ে যাবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছে যে সমস্ত ধনীরা যাকাত দেয় না, ওদের কারণেই তো মুসলমান গরিবরা অন্যায় করে। নাকি ভাই কথা বলেন? এজন্য কিয়ামতের ময়দানে ধনীকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, তারা যাকাত দেয় না। মান আতাল্লাহু মালান মা লাম ইউদ্দি যাকাতুহু মুসিদা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুবহান আকরাহু। বুখারী শরীফ বলবে আউয়াল কিতাবু যাকাতের হাদিস। যারা সম্পদ আমি দান করলাম, তারা সম্পদ দিয়ে যারা যাকাত দিল না, এই সম্পদ তাদের টাক করা সাপ হবে। সুবহান আকরাহু, টাক করা সাপ। লাহু সবিবাতান, তাদের কপালে তিলে থাকবে। ওই সাপে যদি দংশন করে, আরে মিনিমাম 40 বছর পর্যন্ত ব্যথা যন্ত্রণা থাকবে। আজকে এই মুসলমানদের ভিতরে ধনী যারা, তাদের যাকাত দেওয়া দরকার আছে না নাই? ইন্টারন্যাশনাল ইকোনমিক্স রিপোর্ট অফ বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনৈতিক সমীক্ষার মধ্যে দেখলাম তো বাংলাদেশের মুসলমানদের ভিতরে ধনী যারা, এরা যদি যাকাত দিত, এরা যদি যাকাতের টাকা ঠিক মতন দিত, তাহলে প্রায় 60,000 কোটি টাকার উপরে যাকাতের টাকা আদায় হইতো। এই বাংলাদেশে যাকাতের টাকা আদায় হইতো কয় হাজার কোটি টাকার উপরে? 60,000 কোটি টাকার উপরে যাকাত আদায় হইতো। আর এই যাকাত গুলো যদি গরিবের মাঝে দেওয়া হইতো, কোরআনে কারিমের মধ্যে বা আপনার কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে, তুখাযু মিন আগনিয়াইহিম তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের কাছ থেকে যাকাতের টাকাগুলো তোমরা ইনক্লুড করো, তোমরা কালেকশন করো, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, গরিবের মাঝে তোমরা বন্টন করো। ধনীদের কাছ থেকে কালেকশন করো, গরিবের মধ্যে বন্টন করো। তাহলে আমাদের পর্দার আড়ালের মা বোনেরা, এরা বিরাট পরিস্থিতি, দিশা, আশা, আবা, নিট, হিট দিতেও যাবে না। কথা বলেন, যাবে নাকি? তাদের ছেলে মেয়েদের উপর তারা দিনদার বানাইতে পারবে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি পরিলক্ষিত হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হক কথা, সত্য কথাগুলো যদি বলে থাকি, সকলে আমল করে, পালন করে যেন আল্লাহর সাথে দিদার লাভ করতে পারি, জান্নাতুল ফিরদাউসে যাইতে পারি। সকলে বলেন আমিন। নবী রাসূলদের সাথে মোলাকাত, ওলিয়া উলিয়াদের সাথে সাক্ষাৎ করতে পারি। সকলে বলুন আমিন। আমার মা বাবা, পরিবার পরিজনদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের রাস্তাঘাট গুলো নষ্ট করলো কি রাখে